নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এই সময় শীতকালে দেশি জবা গাছগুলোতে কিন্তু ডরমেন্সি পিরিয়ডে যাবে, পাতা হলুদ হয়ে ঝরে যাবে এবং কুড়ি সেভাবে আসবে না। ফুল যাদের পুরনো জবা গাছ, দেশি জবা গাছ, তাদের গাছে পুরনো জবা গাছে ফুল অল্প স্বল্প ফুটবে। তা এদের দেশি জবা গাছগুলোতে কিন্তু আবার কেয়ারের টাইম ফেব্রুয়ারিতে। তো এখন যে জবা গাছে আপনাদের বাগান ভরে থাকবে সেটা হচ্ছে পুনে ভ্যারাইটির যে জবা গাছগুলো আছে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির যে জবা গাছগুলো আছে। ছোট জবা গাছে কিন্তু অজস্র ফুল দেবে। আজকের যে খাবারটা দেখাবো এবং যে কেয়ারটা বলবো স্টেপ বাই স্টেপ, সেই রকম একদম ওইভাবে কেয়ার করবেন, দেখবেন আপনার পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলোয় ফুলে ফুলে ভরে যাবে। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল, যাতে সহজে সুন্দরভাবে সবাই মিলে আমরা বাগানটাকে করতে পারি। তো বন্ধুরা, পুনে ভ্যারাইটির জবা গাছে আমার জবা গাছগুলোয় কিন্তু ফুল চলে এসেছে এবং ফুল ফুটছে। ঠান্ডার আমেজ হালকা হালকা করে পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। তো আশা করি যাদের উত্তরবঙ্গে বাড়ি তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে এই গাছে থেকে ফুল পাওয়া শুরু করেছেন এবং আজকের কেয়ারটা করার পরে আরও প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনার জন্য অপেক্ষা করে আছে। তো পুনে ভ্যারাইটির যে জবা গাছগুলো, সেইগুলো যেরকম খাবার দিতে হবে সেই পরিমাণে আপনাকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে গাছটাকে রাখতে হবে, যাতে পর্যাপ্ত সূর্যের আলো তারা পায়। এবং তার সাথে সাথে মাটি শুকনো হতে দিলে চলবে না, কারণ এই জবা গাছগুলোর কিন্তু কুঁড়ি যেটা ঝরে যাওয়ার কারণ, একটা অন্যতম কারণ হয়ে থাকে যে এই মাটি যদি হার্ড হয়ে যায় বা ড্রাই হয়ে যায়। মাটি সবসময় হালকা ময়েশ্চার রাখতে হবে। তাই যারা পুনে ভ্যারাইটির জবা গাছ এখন কিনে এনে বসাবেন তাদের জন্য ঝটপট মাটিটা বলে দিয়ে একবার, আপনার যা টবে বসাবেন সেই টবের অন্তত 50% নেবেন গার্ডেন সয়েল আপনার বাগানে যেটা আছে, তার সাথে 30% নিয়ে নেবেন লাল মোটা দানার যে বিল্ডিং কনস্ট্রাকশনের যে বালি, সেই বালি ভালো করে ধুয়ে নেবেন বাড়তিনেক, যাতে নোনা ভাগ যেটা থাকে সেটা যেন কেটে যায়। তো একটা টবের 80% ভরে গেল, বাকি যে 20% আছে সেটাতে দিয়ে দেবেন ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। এই দিয়ে কিন্তু আপনারা টবের মাটিটা তৈরি করবেন, যেটা এই পুনে ভ্যারাইটির জবা গাছের জন্য একদম আদর্শ মাটি। একদম হালকা মাটি হবে, ঝুরঝুরে মাটি হবে, অথচ যেটা ময়েশ্চার ভাব যেটা মাটির মধ্যে থাকে সেটাও কিন্তু মেনটেন হবে। তো এইভাবে মিডিয়াটা করে গাছটা বসিয়ে দেবেন, প্রতিস্থাপন করবেন। পুনে ভ্যারাইটির জবা গাছ এখন কিন্তু প্রত্যেকটা নার্সারিতে রয়েছে, ফুল সমেত রয়েছে, কালার দেখে কিনুন। আর অবশ্যই আপনারা যে কেয়ারটা বলবো সেটা কিন্তু করতে থাকবেন। যদি দেখেন যে ফুল কুড়ি সংখ্যা কম আছে বা নেই, তাহলে এই সময়েও গাছগুলোকে প্রতিস্থাপনের ঠিক 1 সপ্তাহ পরে আপনারা মাথাগুলো কাঁচি দিয়ে কেটে দিতে পারেন। তাহলে হবে কি, আরও সাইড থেকে অজস্র ব্রাঞ্চ আসবে আপনাদের জবা গাছগুলোতে এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো খাবার দেওয়ার প্রসেসটা একবার দেখিয়ে দিই বা বলে দিই, যে এভাবে মাটি খুঁচিয়ে নেবেন। মাটি খুঁচিয়ে নেওয়ার পরে একদম টবের কিনারা ধরে একটা রিং মতন সৃষ্টি করবেন, যেখানে নালা মতন একটা থাকবে, সেখানে খাবার দেবো আমরা, দিয়ে মাটি চাপা দেবো এবং দেওয়ার পরে কিন্তু জল দিয়ে দেবো। তো মাটিতে খাবার যেটা দেওয়ার ব্যবস্থাপনা সেটা বলে দিলাম, এইভাবে আপনারাও করবেন। আর অবশ্যই জবা গাছে যেদিন খাবার দেবেন সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন, আর না হলে কোনো যাদের কর্মব্যস্ততার জন্য যারা সময় বের করতে পারেন না সকালে, তারা বিকেলের দিকে দেবেন। তো এই যে এই জবা গাছগুলোয় কিন্তু এইবারে ভরে ভরে ফুল আসবে এবং এক একটা ফুল অন্তত 2 দিন করে স্টে করে বা থাকে এই পুনে ভ্যারাইটির জবা গাছগুলো গাছের মধ্যে। যত ঠান্ডা পড়বে তত কিন্তু এই জবা গাছের কালার সুন্দর হবে ফুলের। আর যদি খাবারগুলো দেখাবো, যে জিনিসটা বলবো সেটা যদি মেনটেন করেন, সপ্তাহে একবার করে নিম অয়েলটাকে স্প্রে করে দেবেন গাছে, তাহলে কিন্তু যে পোকামাকড়ের আক্রমণের যে ব্যাপারটা সেটা অনেকটা কিন্তু কমে যাবে বা হবে না। তার সাথে যেটা চালিয়ে যেতে হবে, সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল আপনারা কিন্তু এই গাছে টবের মাটিতে দেবেন। তো দেখুন, একটা সাইড দিয়ে টবের কিনারা ধরে আমি এরকম নালা মতন করে নিলাম বা রিং মতন করে নিলাম, যেখানে কিনা আমরা খাবার দেব এবং খাবার দেওয়ার পরে আমরা মাটিটাকে চাপা দিয়ে দেবো। ঠিক যেমন চাপান সার দেওয়া হয় ঠিক সেই রকমভাবে আমাদের এই ব্যবস্থাপনাটা করতে হবে।
তো এটা করলে হবে কি, গাছের ফিডার রুটে খাবার অনেক দ্রুত পৌঁছাবে, অনেক তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে এবং টবের মাটিতে যে খাবারটা দেব একদম এইভাবে এই পরিমাণে 10 বা 12 ইঞ্চি টবের জন্য আপনারা যে খাবারটা আমি দেখাবো আজকের সেইটা দিন এবং দেওয়ার পরে রেজাল্ট নিজেরাই দেখতে পেয়ে যাবেন যে কীরকমভাবে গাছের দ্রুততার সাথে বৃদ্ধি ঘটছে এবং অজস্র কুঁড়ি আসছে, ফুল ঝরা কমে যাবে বা কুঁড়ি ঝরা কমে যাবে, পাতা হলুদ হয়ে ঝরবে না যদি এই প্রসেসটাকে আপনারা ফলো করেন। তো চলুন দেখে নিই কী কী খাবার রেডি রয়েছে গাছের জন্য। এখানে রয়েছে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাড় গুঁড়ো বা বোন ডাস্ট। এটা 1 টেবিল চামচ রয়েছে। অর্গ্যানিক খাবার দিতে হবে সারা শীতের জন্য, এইভাবে যাতে খাবারটা গ্রহণ করতে পারে। তার সাথে রয়েছে এটা যেটা দেখছেন, এটা হর্নমিল বা শিংকুচি, এটা রয়েছে 1 টেবিল চামচ। এই দুটো 1 টেবিল চামচ 1 টেবিল চামচ করে আমাদেরকে কিন্তু নিতে হবে। তার সাথে যেটা দেখছেন লাল রঙের, এটা সবাই জানেন, মিউরেট অফ পটাশ বা লাল পটাশ, এর পরিবর্তে সালফেট অফ পটাশও ব্যবহার করতে পারেন, 1 টেবিল চামচ নিতে হবে। এটা যেটা দেখছেন, এটা আমার কাছে 3 মাস ধরে রয়েছে সরিষার খোলের গুঁড়ো। এরকম পুরনো সরিষার খোলের গুঁড়ো যাদের কাছে আছে তারা নিয়ে নেবেন 1 টেবিল চামচ। সাদা চিনির দানার মতন যেটা, এটা ম্যাগনেসিয়াম সালফেট, এটা 1 টেবিল চামচ নয় 1 চা চামচ নিতে হবে। আর 1 চা চামচ নিতে হবে জিআর দানা। জিআর দানার মধ্যে 17 রকমের মাইক্রো নিউট্রিয়েন্ট আছে বা অনুখাদ্য আছে। আপনারা কিন্তু এই জিআর দানা অনলাইনেও পেয়ে যাবেন যদি আপনারা বায়োজাইম নামে সার্চ করেন তাহলে। আর এটাই কিন্তু সুন্দরভাবে ডিকম্পোস্ট হতে অন্তত 15 থেকে 20 দিন সময় নেবে। সেই জন্য এই খাবারটা ঝটপট যারা এখনও গাছে দেননি তারা দিয়ে ফেলুন। আর পুনে ভ্যারাইটির জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পান। এই যে খাবারটা ভালো করে মিক্সড করে নিতে হবে, তার কারণটা হচ্ছে একটাই, যাতে গাছের যে ফিডার রুটগুলো যারা কিনা খাদ্যটাকে সংগ্রহ করে তারা যাতে সুন্দরভাবে সমস্ত খাবারগুলোকে ভালোভাবে চারিধার থেকে টবের মাটির গ্রহণ করতে পারে, সেই জন্য কিন্তু এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার ব্যবস্থাপনাটা আমাদের করতে হবে। আর অবশ্যই এই জবা গাছে এই মাটিতে যে খাবারটা দিলেন তার ঠিক 3 দিন পর থেকে আপনারা সরিষার খোল পচা জলটা চালু করে দিতে পারেন, যেটা একদিক থেকে গাছকে যেমন নিউট্রিশন যোগাবে, অপর দিক থেকে এই খাবারগুলোকে ডিকম্পোস্ট অনেক তাড়াতাড়ি করতে সাহায্য করবে। তো দেখুন এইভাবে খাবারগুলো চারিধার থেকে দিয়ে দিচ্ছি, এক হাতে ক্যামেরা আর এক হাতে এই খাবার দেওয়ার ব্যবস্থাপনাটা দেখাচ্ছি। তো যাই হোক, এইভাবে খাবারটা কিন্তু দিয়ে দিতে হবে আমাদের সবাইকে টবের মাটিতে। তো এই খাবারটা ম্যাজিকের মতো কাজ করবে। আর যেটা করতে হবে, এই খাবারটা দেওয়ার ঠিক 1 সপ্তাহ পরে আপনারা হিউমিক অ্যাসিড 1 লিটার জলে, যাদের লিকুইড ফর্মে আছে তারা 1.5 ml মতন নেবেন, আর যাদের গ্র্যানুয়েলস বা দানা আকারে রয়েছে তারা নিয়ে নেবেন 1/2 টেবিল চামচ। 1 লিটার জলে গুলে নেবেন, গুলে নিয়ে সেখান থেকে 250 ml জল আপনারা কিন্তু এই টবের মাটিতে দিয়ে দেবেন। আর এটা অবশ্য একবারই দেবেন মাসে, তাহলেই কিন্তু হবে। তো এটা করবে কি, খাবারটাকে যে খাদ্য কণা সেগুলোকে সুন্দরভাবে ভাঙতে সাহায্য করবে এবং গাছকে কিন্তু এই খাবারগুলোকে গ্রহণ করাতে অনেক সহজ হবে আপনার, যদি হিউমিক অ্যাসিডের ব্যবহারটা আপনারা করতে থাকেন। তো যেভাবে বললাম এইভাবে কেয়ারটা করতে হবে টবের মাটির। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের পাতাগুলোকে প্রতিদিন ঠান্ডা জল স্প্রে করবেন, মানে নর্মাল টেম্পারেচারের যে জল, সেই জল নিয়ে ভালো করে আপনারা কিন্তু স্প্রে করে দেবেন, স্নান করিয়ে দেবেন গাছগুলোকে প্রতিদিন সন্ধ্যাবেলায় বা সকালবেলায়। তাহলে কিন্তু গাছের মধ্যে কোনো ধরনের পোকামাকড়ের বাসা বা দানা বাঁধবে না, যেখান থেকে কিনা পোকামাকড়ের আক্রমণ হতে পারে। এছাড়া আপনাদেরকে পাতায় কিছু ফোলিয়ার স্প্রে করতে হবে, যেটা আপনারা যদি টবের মাটিতে পটাশ না দেন তাহলে 0050 আপনারা 10 দিনের ব্যবধানে NPK 0050 সেটা কিন্তু পাতায় স্প্রে করতে পারেন, যেটা সালফেট অফ পটাশ নামে পরিচিত। যেটা বললাম, যদি টবের মাটিতে অনেকে রাসায়নিক সার দিতে চান না তাদের জন্য এটা বললাম যে এটা কিন্তু আপনারা পাতায় স্প্রে করতে পারেন। তো এই যে ব্যাপারটা গেল, মানে টবের মাটিতে খাবার দেওয়ার ব্যাপারটা গেল, তার ঠিক 2 দিন বাদে আপনাদেরকে একটা সিউইড যে বেস ফার্টিলাইজার, আমি বায়োভিটা দেখাচ্ছি বলে এটাই দিতে হবে এমনটা নয়, এর সাগরিকা আছে, অলউইন গোল্ড সুপার আছে, এরকম বাজারে প্রচুর সিউইড বেস ফার্টিলাইজার আছে, সিউইড এক্সট্র্যাক্ট। তো এই সিউইড বা সমুদ্র শৈবাল থেকে তৈরি এই খাবার জবা গাছেদের জন্য ভীষণ উপকারী। তো এটা নিয়ে আপনারা কিন্তু মাটিতে খাবার দেওয়ার ঠিক 2 দিন বাদে আপনাদেরকে কিন্তু এটা স্প্রে করতে হবে। তাহলে এটার মধ্যে অনুখাদ্য আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট আছে প্রচুর পরিমাণে, যেটা গাছকে ফুল আনতে সাহায্য করবে এবং কুঁড়ি ঝরা পাতা হলুদ হওয়া কমিয়ে দেবে। এটা যেটা দেখছেন কীটনাশক,
অনেকেই পরিচিত এই কাকা কীটনাশক আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন, বা যে কোনো কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে অন্তত 2 ধরনের কীটনাশক রাখার অনুরোধ করব। যে কোনো হতে পারে, ডাইমেথাইল 30 কম্পোজিশনের হতে পারে, বা টাটা টাবগার রোগার প্লাস এই রকম, তো এইগুলো হতে পারে, বা কাকা হতে পারে। যে কোনো 2 ধরনের কীটনাশক আপনারা রাখুন, ঘুরিয়ে ফিরিয়ে 10 দিনের ব্যবধানে গাছের পাতায় স্প্রে করে দেবেন। তাহলে পোকামাকড়ের আসার যে সম্ভাবনা সেটা একেবারে নষ্ট হয়ে যাবে, একদম থাকবে না পোকামাকড়, আপনার গাছ সুস্থ থাকবে। আর যদি গাছে পোকামাকড় না থাকে, এইভাবে যেভাবে আমি বললাম যদি খাদ্যের ব্যবস্থাপনাটা চালিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে ফুল আপনার জন্য ফুটছে জবা গাছের গ্রোথ ভালো হচ্ছে, এবং তার সাথে সাথে ফুলের সাইজ অনেক বড় হবে। তো বন্ধুরা, এইভাবে কেয়ার করুন, আশা করি উপকার পাবেন প্রচুর পরিমাণে। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে, আর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে, কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, আজকে একটুকুনি, আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়।